السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي مولانا محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما جعلنا لبشر من قبلك الخلد أفإن مت فهم الخالدون كل نفس ذائقة الموت ونبلوكم بالشر والخير فتنة وإلينا ترجعون بسم الله الرحمن الرحيم ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أكثروا ذكرى يعني الموت هادم اللذات وقال النبي صلى الله عليه وسلم أكثرهم للموت ذكرا সম্মানিত শ্রদ্ধেয় সুযোগ্য আজকের সভার সম্মানিত সভাপতি মহাশয় স্টেজে উপস্থিত অন্যান্য ওলামা ইকরাম সামনে উপস্থিত দিনদার ইমানদার পরেজগার মুসল্লিন ইকরাম সমস্ত তারিফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের প্রশংসার দাবিদার তিনি আমাদের প্রশংসার হক রাখেন তিনি আমাদের হায়াত মৌতের মালিক
তিনি আমাদের প্রশংসার দাবিদার, তিনি একা ছত্রের মালিক, তার প্রশংসা করে আমরা শেষ করতে পারবো না। তাই সংক্ষিপ্ত প্রশংসা মহান মুনিবের দেওয়া একটি ছোট্ট লাভের দ্বারাই আমরা সকলেই উঁচু কণ্ঠে জোরে একবার আল্লাহর শুকরিয়া আদায় করি। সবাই জোরে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু খাটমের নেতা নিষ্পালঙ্ক মহাপুরুষ মহানির্ভেজাল বৈজ্ঞানিক 570 খ্রিস্টাব্দে মামিনার গর্ভে মক্কা নগরে মামিনার লাল নবী মক্কি নবী মাদানী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শতকোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। মাদ্রাসা কেন্দ্রিক আয়োজিত সভায় আজকে আপনাদের সম্মুখে আমি কয়েকটি কোরআনের আয়াত এবং কয়েক জায়গা থেকে পাঠ করেছি এবং কয়েকটি হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। আয়াতকে এবং হাদিসকে সামনে রেখে আজকে আপনাদের সম্মুখে আলোচ্য বিষয়, এর নাম হচ্ছে মওত। বর্তমান সময় আমাদের ভিতরে মওত এই বিষয়টা আমরা আজকে ভাবি না। প্রত্যেকটা মানুষ যারা 5 ওয়াক্তের মসজিদে যায় না, সালাত আদায় করে না, যারা ইসলাম বুঝার চেষ্টা করে না, এদের ভিতরে 1 নাম্বার হচ্ছে মওত। এই সাবজেক্টটা এদের ভিতরে নাই। মওত এমন একটা সাবজেক্ট, এই বিষয় আমরা যদি বুঝতে পারতাম যে আমাকে এইভাবে একদিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, আমাকে আখেরাতে পরকালে মৃত্যুর পর পরবর্তী জীবনে আমাকে প্রস্তুতি নিতে হবে, এই ভাষাটা যদি আমরা বুঝতাম তাহলে আমাদের যেই চলাফেরা সালাত ছাড়া যতগুলো ইসলামের বিধি বিধান আমরা অমান্য করছি এগুলো আমাদের দ্বারা হতো না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মৃত্যু সম্পর্কে বলেছেন, প্রত্যেকটা ইমানদারের উচিত মৃত্যুর আগে দুনিয়ার মায়া মহব্বত ভালোবাসা ত্যাগ করা, কেননা কখন তার দুয়ারে মালাকুল মউত চলে আসবে এটা কারো জানা নাই। আছে, এটা কারো জানা নাই। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, মরণ এমন একটা বস্তু, সেটা এমন একটা ওষুধ, তোমার ভিতরে যদি থাকে তাহলে দুনিয়ার যত অহংকার, দুনিয়ার যত লোভ লালসা সমস্ত কিছুকে ধ্বংস করে দেয়, তার নাম হচ্ছে মওত। ইমাম নাবাবী রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, মওত এমন একটা ওষুধ যেটা মানুষ বেশি বেশি করে স্মরণ করে তাহলে মানুষ পাপ থেকে দূরভীত হবে, পাপ থেকে বেঁচে থাকতে পারবে। আরেকটি কথা বলেছেন, মানুষ যখন মরণকে ভুলে যায়, এই কথাটা ভালো করে মাথায় ভরেন, মানুষ যখন মওতকে ভুলে যায় তখন মানুষ দুনিয়ার জন্য পাগল হয়ে যায়। হয় না? হয় না? বাস্তব কথা। আমরা দুনিয়ার পিছনে ছুটাছুটি, দুনিয়ার মজা স্বাদ, এই অনুভবে দুনিয়ার সবুজ শ্যামলে ভরা সুন্দর মিষ্টি মজা লাগছে, খুব ভালো লাগছে, এতে আমরা আজকে ফেঁসে আছি। কেন? আমাদের ভিতরে মওতকে আমরা ভুলে গেছি। নাই, মরবো এই সাবজেক্ট আমাদের ভিতরে নাই। একটা কথা মনে রাখবেন, মরণ আমাদেরকে হবে, যেতে হবে দুনিয়া ছেড়ে, এটা 1 নম্বর আপনাকে বোঝার জন্য বলছি। মরণ এমন একটা সাবজেক্ট, পৃথিবীতে আমরা মুসলিম তাই মরছি এটা নয়, পৃথিবীতে যতগুলো জাতি আছে, ইহুদি খ্রিস্টান নাসারা আর যত যত জাতি আছে, যত সম্প্রদায়ের লোক আছে, সকলেই মৃত্যুকে এটা সবাই স্বীকার করে। আচ্ছা, আমরা মুসলিম, আমরা স্বীকার করি আমাদেরকে মরতে হবে। অমুসলিম ভাইরা ওরা বিশ্বাস করে না যে মরতে হবে? হ্যাঁ না বলেন, বিশ্বাস করে না? করে না? করে। ইহুদি নাসারা খ্রিস্টান এরাও করে যে মরতে হবে। কেন? এটা স্বচক্ষে দেখছে যে মরতে হবে, এটা মরছে, তার পূর্বপুরুষ আজ দুনিয়া থেকে চলে গিয়েছে। নাই, স্বচক্ষে এটা দেখছে। সবাই বিশ্বাস, সবারই ঐক্যমত, বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় সবার ঐক্যমত, মরার ব্যাপারে একমত আছে। কিন্তু কথা মনে রাখবেন, এক জায়গাতে মতানৈক্য আছে। আল্লাহ বলেছেন সূরা কাফ 3 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন আইযা মিতনা ওয়া কুননা তুরাবান যালিকা রাজউন বাঈদ। কাফেরদের ধারণা আমরা যখন মরে যাব,
পচে যাব, গলে যাব, আমাদের হাড় হাড্ডিগুলো যখন মাটির সঙ্গে মিশে যাবে, তবে আমাদেরকে আবার কি পুনরুজ্জীবিত করা হবে? এটা কাফেরদের ধারণা। কিন্তু কথা মনে রাখবেন, যারা ঈমানদার হবে, যারা পরেজগার হবে, যারা মুত্তাকি হবে, এদের ভিতরে কোনোদিন এইরকম কুধারণা, খারাপ ধারণা যেন না হয়। তার মানে যারা কাফের, এরা মনে মনে ভাবে, এরা বলে আমরা মরে গেলে আমরা আমাদের হাড় হাড্ডিগুলো মাটির সঙ্গে মিশে যাবে, সব ধন শেষ হয়ে যাবে, তবে আমাদের থেকে আবার পুনরুজ্জীবিত করা হবে। পৃথিবীর যতগুলো জাতি আছে, যত ধর্মের মানুষ আছে, সকলেই মরার ব্যাপারে একমত। কিন্তু যারা কাফের, যারা মুজরিম, যারা আল্লাহকে অস্বীকার করে, তারা যেন কিয়ামতকে অস্বীকার করে, আবার তারা বলে আমাদেরকে আর যেন পুনরুজ্জীবিত করা হবে না। কিন্তু আমার রব বলেছেন কোরআনের আয়াত সূরা নাসিয়াতের ভিতরে 27 নম্বর আয়াত, আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা যারা সন্দেহ করো, তোমরা যারা মনে মনে ভাবো যে আমাদেরকে আবার পুনরুজ্জীবিত করা হবে কি হবে না, তো আমার আল্লাহ বলছেন আনতুম আশাদ্দু খালকান আবিস সামাউ বানাহা। আল্লাহ বলেছেন, বান্দারে তোমরা কি একবার দেখো না এত বড় আসমান কি আমি বানিয়েছি? এই আসমানটা বানানোটা কঠিন না তোমাদেরকে? তার মানে এত উঁচু আসমান, এত সুন্দর করে আল্লাহ সপ্তম আসমানকে সাজিয়ে রেখেছেন, কোনো খুঁটি খাম্বা নাই। একবারে এতটা উঁচু আসমানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা খুঁটি খাম্বার দ্বারা রেখে সাজিয়ে রেখেছেন, সুসজ্জিত করে রেখেছেন। তো আমার আল্লাহ বলছেন, তোমরা কি একবার তা ভাবো না আসমান বানানোটা কঠিন না তোমাদেরকে বানানোটা কঠিন? তোমরা মনে রেখে দাও, আমি আল্লাহ তোমাদেরকে তোমাদেরকে অনস্তিত্ব থেকে আমি আল্লাহ তোমাদেরকে অস্তিত্ব দিয়েছি। তোমরা মনে রেখে দাও, আল্লাহ তাআলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা। বান্দারে আল্লাহ বলছেন, তোমাদের এমন একটি প্রত্যেকের সবার যেন এমন একটি সময় যেন অতিবাহিত হয়েছে, সেই সময় তোমাকে কেউ চিনত না, তোমাকে কেউ জানতো না। তার মানে তোমাকে আমি অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছি, তোমরা ছিলে প্রাণহীন। তার মানে আল্লাহ আমাদেরকে অনস্তিত্ব থেকে আল্লাহ অস্তিত্ব দিয়েছেন। আল্লাহ আমাদেরকে নাপাক পানি থেকে সৃষ্টি করেছে। তার মানে যে রব আমাদেরকে অনস্তিত্ব থেকে অস্তিত্ব দিয়েছে, আবার আল্লাহ আমাদেরকে মারবেন, আবার কি আমাদেরকে তুলতে পারবে না? না না, এটা তোমরা কখনোই ভাবো না। তোমরা যখন মারা যাবে, তোমাদের শরীরের কোন অংশটা কোথায় মিশিয়ে থাকবে, এটার ক্ষমতা স্বয়ং আমার মাবুদের কাছেই রয়েছে। আল্লাহ বলছেন, বান্দারে সূরা আল মুমিনের 115 নম্বর আয়াতের ভিতরে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলছেন, তোমরা কি ভেবেছো যে আমাদেরকে আর আবার আমার কাছে ফিরে আসতে হবে না? না না না, তোমরা শুনে রেখে দাও, ইন্না ইলাইনা ইয়াবাহু সুম্মা ইন্না আলাইনা হিসাবাহু। তোমাদেরকে আমার কাছে আসতেই হবে আর হিসাব দিতেই হবে। পৃথিবীর বুকে সবাই বিশ্বাসী যে মরতে হবে, কারো দ্বিমত নাই, মত পার্থক্য নাই। কিন্তু এক জায়গায় মত পার্থক্য, আবার তোলা হবে কি উঠানো হবে কি হবে না, এই নিয়ে মতভেদ। কিন্তু মনে রাখবেন, যারা আমরা মুসলমান নিজেকে দাবি করি আব্দুল্লাহ আব্দুর রহমানের ছেলে, তারপরে যদি সন্দেহ হয় যে আল্লাহর কাছে উঠতে হবে, এরকম সন্দেহ আছে নাকি আপনাদের? আছে? স্পষ্ট কোরআনের আয়াত, আল্লাহ বলেছেন, যারা কিয়ামতকে অস্বীকার করে, যারা আখিরাতকে যারা অস্বীকার করে, যারা বা মনে মনে ভাবে আমাদেরকে আবার উপরে আসমানে আল্লাহ আমাদেরকে আবার কিয়ামতের ময়দানে দণ্ডায়মান করবেন,
এটা যদি তোমাদের সন্দেহ হয় তাহলে তোমাদের জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। এর প্রমাণ আল্লাহ বলেছেন কাল কিয়ামতের ময়দানে যেদিন মানুষদেরকে জাহান্নামের ভেতরে ভরে দেওয়া হবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। জান্নাতীরা জান্নাতে চলে যাবে আর জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামীরা তোমরা কেন জাহান্নামে গেলে? জাহান্নামীরা বলবে চারটা কারণ, শেষ কারণ 4 নম্বর কারণ তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, আমরা আখিরাত দিবসকে অস্বীকার করতাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নামে দিয়েছে। যাদের সন্দেহ হবে যে আমাদেরকে আর আখিরাতে তোলা হবে না, মৃত্যুর পর জীবিত করা হবে না, তো আল্লাহ বলছেন যারা এরকম অস্বীকার করবে আখিরাতকে, পরকালকে, যারা অবিশ্বাসী হয় তাদের জাহান্নাম ছাড়া তাদের কোনো উপায় নাই। এজন্য আপনাকে আমি বলতে চাই মরার পর আমাদেরকে আবার জীবিত করা হবে, মরতে হবে, এতে কোনো সন্দেহ নাই। এবার আপনাদেরকে একটা প্রশ্ন করি, আচ্ছা বলেন তো এক মুসলমান অপর মুসলমানের উপরে কয়টা হক আপনারা কে বলতে পারবেন? কয়টা হক জানেন না? 6টা হক। মুসলিম শরীফের হাদিস 5544, হাকুল মুসলিম আলাল মুসলিম সিত্তুন, এক মুসলমান অপর মুসলিমের উপরে 6টা হক। তার ভিতরে একটা হলো জানাজা অংশগ্রহণ করা। আচ্ছা কেউ যদি জানাজায় যায় তাহলে তাকে কয় কিরাত সওয়াব দেওয়া হবে কে বলতে পারবেন? 1 উহুদ পাহাড়। যদি দাফন কমপ্লিট করে তাহলে 2 উহুদ পাহাড় সমতুল্য নেকি দেওয়া হবে। এতটা সওয়াব। মৃত্যুর ব্যক্তির আপনি জানাজাতে গেলেন, এক মুসলমান অপর মুসলমানের উপরে 6টা হক, তার ভিতরে আপনি জানাজাতে অংশগ্রহণ করলেন। একজন দার্শনিক বলেছেন যখন তোমরাই জানাজায় যাবে, যখন তোমরা গোরস্থানে যাবে, কবরের কাছে তোমরা যখন যাবে, তোমরা শুনে রেখে দাও কবরস্থানটা হলো এমন একটি জায়গা, সেই জায়গাটা হলো শিক্ষাঙ্গন। যেমন স্কুল রয়েছে, কলেজ, ইউনিভার্সিটি, ভার্সিটি রয়েছে, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মসজিদ, মাদ্রাসায় যেমন শিক্ষা গ্রহণ করা হয়, অনুরূপ কবরস্থানটা হলো শিক্ষাঙ্গন। তবে কবরস্থানে কারা শিক্ষা নেবে? যাদের বিবেক আছে, যাদের মানুষত্বর জ্ঞান আছে, যাদের ক্ষমতা আছে, বিবেক শক্তি আছে, তারা কবরস্থানে গিয়ে সেখানে কবরে গিয়ে শিক্ষা নেবে। কি শিক্ষা নেবে? তবে আমার দিকে দেখে, একজন মৃত্যু ব্যক্তিকে আবার আপনার আত্মীয় স্বজন হলো, আপনার আব্বা হোক কিংবা আপনার ভাই হোক, আপনার মা হোক, আপনার বন্ধু হোক, যে কোনো আত্মীয়তার বন্ধন হোক না কেন, আপনি যখন নিজে বোরের পাতা এনে গরম পানি করে সুন্দর করে গোসল দিয়ে দিলেন আর সাদা কাপড়টা পরিয়ে দিলে, আর মসজিদের সেই জানাজার খাটিয়াটা এনে সুন্দর করে কাফন পরিয়ে, যেন কাফন পরিয়ে খাটে শুয়ে দিলেন, নিজ কাঁধে বহন করলেন, নিজ কাঁধে বহন করে যেন কবরস্থানে নিয়ে গেলেন নীরব নগরে। এবার কবরস্থানে যাওয়ার পর জানাজার খাটিয়াকে সামনে রেখে যেন জানাজার সালাত আরম্ভ করে দিলেন, তার যেন পৃথিবীর শেষ সমাপনী তাকে দিয়ে দিলেন। আমার দিকে লক্ষ্য করে এমন একজন ব্যক্তিকে নিজে হাতে গোসল দিয়ে জানাজার খাটিয়াতে রেখে নিজে কাঁধে বহন করে নিজে সালাত আদায় করে সামনে রেখে যে কবরস্থ করে দিলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম, নিজের হাতে ধরে কবরস্থ করে দিলাম, 3 মুষ্টি মাটি দিয়ে দিলাম। এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এরপরে যদি আপনার বিবেকটা না খুলে আসে, এইভাবে আমাকে একদিন কবরস্থ হয়ে যেতে হবে, এইরকম ভাবে আমাকে একদিন অন্য জনাতীয় স্বজন আমাকে যেন সাদা কাফন পরিয়ে কবরস্থানে নিরত্ন করে নিয়ে আসবে, আমাকেও এইভাবে কবরস্থ হয়ে যেতে হবে। পৃথিবীর বুকে এমন কোন স্কুল, কলেজ,
নাই, ভার্সিটি নাই, এই শিক্ষাটা যেন আপনাকে দিয়ে দেবে যে আমাকে দুনিয়া ছেড়ে এই রকম ভাবে কবরবাসী হতে হবে। এই রকম ভাবে আমাদের কবরবাসী হতে হবে। এই রকম জ্ঞান তাদের খুলে আসবে যারা কবরস্থানে গিয়ে চিন্তা ভাবনা করবে। কবরস্থানে গিয়ে তারা চিন্তা ভাবনা করবে যে আমাকে এইভাবে একদিন চলে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থানে যেতে বলেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, ভালো করে শুনেন। হযরত আয়েশা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাফাসা ফি জিয়ারাতিল কুবুর। বিশ্বনবী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহর নবী কবর জিয়ারতের কথা বলেছেন। তার মানে কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন বিশ্বনবী। তার মানে কবর জিয়ারত করতে হবে। নিজের আব্বাটা 10 বছর থেকে যেন নিজের আব্বা যেন কবরবাসী হয়ে আছে, কবরস্থানে যান, নিজের আব্বার জন্য দোয়া করেন, কবর জিয়ারত করেন, কবরস্থানে গিয়ে জিয়ারত করেন। কবরস্থানে যখন যাবেন দোয়া পড়বেন, আসসালামু আলাইকুম আলা দিয়ার মিনাল মুমিনিনা ওয়াল মুসলিমিনা ওয়া ইন্না ইনশাআল্লাহু লাকুম লাহিকুনা নাসআলুল্লাহা লানা ওয়া লাকুমুল আফিয়া। এই বলে কবর জিয়ারত করবেন। আর একটা কথা মনে রাখবেন, বিশ্বনবী কবর জিয়ারতের নির্দেশন দিয়েছেন কেন কেন কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। হাদিস নাম্বার ইবনে মাজাহ শরীফের 1557 নাম্বার হাদিস। আল্লাহর নবী বলেছেন, জুরুল কুবুর, কবর জিয়ারত করো। কবর জিয়ারতের কথা কেন বিশ্ব নবী বলেছেন? আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাহা তুযাক্কিরুকুমুল আখিরাহ। যখন তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, তোমরা কবর জিয়ারত করো। কেন? যখনই তোমরা কবর জিয়ারত করবে তখন তোমাদের আখিরাতকে বলে স্মরণ আসবেই। আচ্ছা, আপনারা বলেন, এখানে যতজন বসে আছে, কতজন আছে নিজের আব্বা মারা গেছে, আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, এই জন্য আপনারা কবর জিয়ারত কতজন করেছেন? একজন হাত তুলে বলেন। মাশাআল্লাহ। নিজের আত্মীয় স্বজন কবরে চলে গিয়েছে, নিজের আব্বা শুয়ে আছে, মা শুয়ে আছে, নিজের দাদু শুয়ে আছে, সেই কবরস্থানে গিয়ে কবরবাসীদের জন্য, সবার জন্য, মুসলিম এবং মুমিন মুমিনার জন্য, সকলের জন্য আমাদের উচিত দোয়া করতে হবে। আমাদের এটা উচিত। কেন? তাদের লাভ আছে আর আপনারও লাভ আছে। কবর জিয়ারত করলে আপনারও লাভ আছে, আপনার বিবেকটা খুলে আসবে, মতকে বলে আপনার স্মরণ হবে, এই জন্য জিয়ারত করতে হবে। এবার দেখেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকসিরু যিকরা, তোমরা বেশি বেশি করে স্মরণ করো, ইয়ানিল মাউত, মওতকে বেশি বেশি করে স্মরণ করো। বিশ্বনবী কেন মরণকে স্মরণ করার কথা বলেছেন? কেন কেন? বিশ্বনবী হাদিসের শেষ অংশে বলেছেন, হাদিমিল লাযযাত, মরণ এমন একটা বস্তু, যখনই আপনি
বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, তখন দুনিয়ার যত চাকচিক্যন ঐশ্বর্য বাণী, দুনিয়ার মজা, দুনিয়ার যতগুলো স্বাদ, দুনিয়ার যতগুলো স্বাদ, সমস্ত স্বাদ যেন ধ্বংস হয়ে যাবে, সেটাই হলো মত। এই জন্য বিশ্ব নবী বলেছে, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো। যখন তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করবে, দুনিয়া তোমাদেরকে আর ভালো লাগবে না, দুনিয়ার স্বাদ তোমরা পাবে না, তখন যেন ইবাদতে মনোযোগী হতে পারবে। এজন্য বিশ্ব নবী মরণকে বেশি করে স্মরণ করার কথা বলেছে। সকাল সন্ধ্যা, সন্ধ্যা সকাল, কতবার আমরা মরণকে স্মরণ করি? নিজের বিবেককে একবার প্রশ্ন করি তো, যে আমরা কতজন মরণকে স্মরণ করি যে আমাকে এইভাবে একদিন মরে যেতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, অনেক সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তারাও মরণকে স্মরণ করতেন, মরণকে স্মরণ করতেন। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিরমিজি শরীফের 2308 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের কথা বলতেন, তখন হযরত উসমান কাঁদতেন, দাড়িগুলো ভিজে ভিজে পড়ে যেত, এতটা ওয়াজব নয় যে কাঁদতেন। কেন? সাহাবীরা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেন, উসমান তুমি বলো, তুমি বলো বিশ্বনবী যখন জাহান্নামের কথা বলেন, তখন তো আপনি এতটা বেশি জনভাতাগ্রস্ত হন না, যখন বিশ্বনবী কবরের কথা বলেন, তখন কেন এতটা ভাতাগ্রস্ত হন? তখন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, তোমরা শুনে রেখে দাও, বিশ্বনবী বলেছেন, ইন্নাল কবরা আউয়াল মানাজিলিল আখিরাহ, কবর হলো পরকাল সফরের জন্য প্রথম মঞ্জিল হলো কবর। কেউ যদি কবরে ধরা পড়ে যায়, সব জায়গাতেই যেন ধরা পড়ে যাবে, আর কবরে যদি কেউ বেঁচে যায়, তাহলে সব জায়গাতেই যেন বেঁচে যাবে। এই জন্য আমাদেরকে দুনিয়ার বুকে এমন ভাবে জীবন যাপন করতে হবে, পরকাল দেহীমূলক জীবন যাপন করতে হবে, আমাদেরকে এমন সৎ পথে চলতে হবে যেন আমরা কবরে আমাদেরকে যেই তিনখানা কোশ্চেন করানো হবে, সেই তিনখানা প্রশ্নের জবাব যেন আমরা দিতে পারি, জান্নাত যেন আমরা পাই। এইভাবে আমাদেরকে দুনিয়ার বুকে চলাফেরা করতে হবে। মরণকে আপনি স্মরণ করেন বেশি বেশি করে, মরণকে একবার ভাবেন, রাত্রে কাঁদেন, চোখের পানিতে অঝোর নয়নে কাঁদেন, চিন্তা ভাবনা করে দুনিয়া করেন, যাতে কেন আপনার পরকালে যেন সুবিধা হয়। একটা কথা আপনাদেরকে বলছি, বর্তমান সমাজের মানুষ মওতকে স্মরণ করে না, মওত থেকে স্মরণ দূরের কথা, কবরস্থানে গিয়ে আরো রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের গল্প করে, পারিবারিক জীবনের গল্প করে। কবরস্থানে যাওয়ার পর, কবরস্থানে যাওয়ার পর আপনাদের নদিয়ায় জেলাতে আছে, কবরস্থানে রাজনীতির গল্প করে, সাংসারিক জীবনের গল্প করে, করে না করে না করেন? ও ছেলেটা 2040-এ চাকরি পাবে, তো এখন 2025-এ বলবে যে ব্যাঙ্গালোরে পড়ছে, চাকরি পাবে বলে। ওই গল্পটা কবরস্থানে গিয়ে বলতে হবে, আর জায়গা ছিল না। না, অসম্ভব ব্যাপার। একটা কথা বলেছি আপনাকে, ভালো করে মনে রাখেন, যারা কবরস্থানে গিয়ে কবরকে ভাবে না, মরণকে স্মরণ করে না, অনর্থক বাজে অভ্যাস, অশ্লীল অশালীন গল্প গুজব, পরলন্দার সমালোচনা যারা করে, একে আপনি কিভাবে মানুষ ভাববেন গো? হ্যাঁ, এরা মানুষের কাতারে আছে না? মানুষ নামে এরা দেখতে পশু। আমার দিকে দেখেন, এরা কেমন মানুষ, আর কতটা জ্ঞান কেন্দ্র, কতটা বিবেকবান। শুধু আপনাকে একটা উদাহরণ দিয়েছি, ভালো করে মনে রাখেন। কসাইখানা আপনারা দেখেছেন, মাংস বিক্রি করে, খাসির মাংস দেখেছেন না? এই কসাইখানাতে মাংস বিক্রি করে আপনাদের মাদ্রাসার কমিটি। ক্যাশিয়ার গিয়ে বলছে, ক্যাশিয়ার বলছে আমাদের মাদ্রাসার জলসা তো 5 কিলো মাংস লাগবে, মেহমান আসবে, সম্মান করতে হবে।
এই জন্য মাংস বিক্রেতার কাছে গিয়েছে ক্রয় করতে, দেখছে যে মাংস মাত্র 2-2.5 কিলো আছে, 5 কিলো দাম। তো কসাইখানাতে আরো অন্যান্য ছাগল বাঁধা থাকে না থাকে না? হ্যাঁ না বলেন, থাকে থাকে। একটা হৃষ্টপুষ্ট খুব সুন্দর ছাগল খাসি বাঁধা আছে। তো আপনাদের মাদ্রাসার ক্যাশিয়ার বলছে, চাচা ওই যে খুব সুন্দর খাসিটা বাঁধা আছে ওইটা আমাকে দিন। হ্যাঁ, তো ওখান থেকে কেটে আমাকে 5 কিলো দেন। আচ্ছা বলেন, ওর দাম দর চলছে, তখনও সে কাদা পাতা খায় খায় না? খায় না? খায়। মাত্র 10 সেকেন্ড 15-20 সেকেন্ড পর তার গলাতে ছুরি চলবে, তখনও সে কাঁঠাল পাতা খায় না? খায় না? খায়। কেন বলেন তো? সে হলো পশু, তার মানবতার জ্ঞান নাই, তার মানুষত্বর জ্ঞান নাই, চেতনা নাই, উদ্দীপনা নাই। আমার দামদার হয়ে গেল, 10 সেকেন্ড পর আমার গলাতে ছুরি চলবে, এই জ্ঞানটা পশুর নাই। আচ্ছা বলেন, যে মৃত্যু ব্যক্তিকে আপনি কবরস্থানে গিয়ে কবরস্থ করে দিলেন, 3 মুষ্টি মাটি দিয়ে দিলেন, 3 মুষ্টি মাটি দেওয়ার পর গল্প করতে করতে করতে, আচ্ছা বলেন তো, আপনি যাকে 3 মুষ্টি মাটি দিলেন তার পার্শ্ববর্তী কবরটা আপনার হতে পারে না? পারে না? হ্যাঁ না বলেন? তাহলে আপনি একবার ভেবেছেন যে আমি যাকে রেখে দিলাম, কবরে মাটি দিয়ে দিলাম, তারপরে যে আমার খবর হয়ে যেতে পারে, এই রকমটা কোনোদিন চিন্তা ভাবনা করেছেন? যারা করবে ওরা কোনোদিন সমালোচনা কবরস্থানে গিয়ে রাজনীতি, পারিবারিক, সাংসারিক জীবনের গল্প সেখানে করতে পারে না। আচ্ছা, আপনাকে একটা কথা বলে দেবে, আমার দিকে দেখেন, 2 জন ব্যক্তিকে ধরে নিয়ে আসে, 2 জন বাচ্চা 12 বছর করে বয়স, আর 2 জনকে বলা হলো যে তোমাদের এই 2 জনের ফাঁসি হবে। একজনকে ফাঁসির কাছে ঝুলিয়ে দিলেন, আর একজনকে বলছেন তুমি বসো, তোমার মাত্র 10 মিনিট পর। ভালো করে লক্ষ্য করেন। আচ্ছা, একজনকে ফাঁসির কাছে ঝুলছে আর একজনকে চেয়ারে বসিয়ে রেখেছেন, বলছেন বাপ তোমার 10 মিনিট পর। আচ্ছা, ওকে যদি চায়না থেকে, সৌদি আরব থেকে আজও খেজুর এনে দেন, ভালো ভালো খাবেন? কাশ্মীর থেকে সুন্দর একবারে আপেল খাবেন, আমেরিকার পাউরুটি, আর চায়না থেকে যদি একটা 6GB 5G মোবাইল আর ওয়াইফাই লাগিয়ে দেন, বলে যে ফ্রি ফায়ার পাবজি খেলবে তো? কিছু ভালো লাগবে না। বুঝতে পারছেন? কয় মিনিট কথা বলেন, কয় মিনিট সময় আছে? 10 মিনিট। এই 10টা মিনিট ওর হাতে সময়, ওই জন্য পৃথিবীর কোনো খাবার, দুনিয়ার কিছু ভালো লাগছে? কিছু ভালো লাগে না। আচ্ছা, আপনি আপনার নিজের অন্তরকে প্রশ্ন করেন, স্বচক্ষে আপনারা আমার দিকে আব্দুল কাইয়ুমের মুখ পানে চেয়ে আছেন, কোরআন হাদিসের আলোচনা করছে, শ্রবণ করছেন, এইভাবে আমরা 2 চোখ উঁচু করে দেখছি, আবার পিছন ফিরে ফিরাবো, এরকম কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, যার 10টা মিনিট সময়, তাকে দুনিয়ার কিছু খাওয়ার তাকে ভালো লাগে না, দুনিয়াই ভালো লাগে না। আচ্ছা, আমার সম্মুখে ডানে বামে পিছনে স্টেজে যারা আছেন, তারা একজন উঁচু কণ্ঠে বলে যে আমার আপনার 10টা সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? যার 10টা মিনিটের গ্যারান্টি নাই, তাকে দুনিয়ার কোনো খাবারই ভালো লাগছে না। আর আমাদের যার 10টা সেকেন্ডের কোনো গ্যারান্টি নাই, দুনিয়ার কোনো আরো আনন্দ হচ্ছে না, হয় না? এই জন্য বিশ্বনবী বলেছেন, আখেরুদি কোরআন, তোমরা বেশি বেশি করে স্মরণ করো মওতকে। কেন? যখন তোমরা মরণকে বেশি বেশি করে স্মরণ করবে, হাদিমিল লাজ্জাত, দুনিয়ার সমস্ত স্বাদ, দুনিয়ার সমস্ত মজা যেন ধ্বংস হয়ে যাবে। হযরতে ওমর ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী বলছেন, ওমর, তিরমিজি শরীফের 3333 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কবর, ওমর তুমি সদা সর্বদা নিজেকে কবরবাসী ভেবে নাও। সকাল হবে সন্ধ্যার আশা করবে না, সন্ধ্যা হলে সকালের আশা করবে না। তার মানে যারা ঈমানদার হবে, যারা পরেজগার হবে, যাদের মানবতার জ্ঞান থাকবে, আমাকে একদিন মরে যেতে হবে। আজকে আমি বিছানায় শুয়ে গেলাম, যেই রাত্রিতে এশার সালাত আদায় করে আমি ঘুমিয়ে গেলাম, আবার আমার সকাল হবে,
ফজর হবে এর কোনো গ্যারান্টি নাই। আবার আমি ফজরের সালাত আদায় করলাম, আবার আমি মাগরিব পাবো এর কোনো গ্যারান্টি নাই। এই রকম যখন আপনার আমার কোনো গ্যারান্টি নাই, যারা ঈশার সালাত আদায় করে ঘুমান না, যারা 5 ওয়াক্তের সালাত আদায় করে ঘুমান না, যারা সারাদিন তাস জুয়া লটারি ফ্রি ফায়ার পাবজিতে, যারা শয়তানের চক্রান্তে, শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের জন্য অনুসরণ করেছে, সারাদিন একবারে গান বাজনা, ফেসবুক আর ইউটিউব টুইটার নিয়ে, গ্রাম মেসেঞ্জার নিয়ে যারা পড়ে আছেন সারাটা দিন সারা রাত, যারা এইভাবে শয়তানের অনুসরণ করে, নিজের নাফসকে হেফাজত না করে, শয়তান যা ওয়াসওয়াসা কুমন্ত্রণা খারাপ যেটা দেয় সেটাই আপনি তা গ্রহণ করেন, তবে আপনি বলেন আপনার মরা খাওয়ার যেন আপনার কি অবস্থা হবে। আপনি রাত্রিতে আরামে সুন্দর করে খাবার খেয়ে যেন ঘুমিয়ে গেলেন, রাত্রি বেলায় আপনি যখন মোবাইলটা খুললেন আপনার বাড়িতে ওয়াইফাই লাগা আছে, ফেসবুকটা খুলতে আরম্ভ করলেন, চালাতে 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 রাত 12টা 1টা বেজে গেল, আপনি খবর দেখলেন না, কোনো ভালো জিনিস না, নোংরা ফিল্ম দেখে, গান বাজনা দেখে, ডান্স দেখে, এইভাবে পাপ করে 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 অর্ধেকটা রাতকে যেন অতিবাহিত করে দিলেন। আর এইরকম পাপাচার কাজ করে আপনি মরে গেলেন, শুয়ে গেলেন, এটা দ্বিতীয় মরা। তার মানে আল্লাহ আপনাকে আবার আত্মা দেবে, আবার আপনি জীবিত হবেন, এর কোনো গ্যারেন্টি নাই। তার মানে বিশ্বনবী বলছেন ইসলামকে সকাল হবে সন্ধ্যার আশা করবে না, আর সন্ধ্যা হলে তুমি সকালের আশা করবে না। তার মানে সন্ধ্যা হলে যেমন সকালের আশা করতে পাবো না, তার মানে আমাদের কেমন করে রাত্রি বেলাতে যেন এতটা বড় বড় খারাপ নোংরা যেন পাপের ভিতরে জড়িতে পারি, এটা একবারে যেন পশ্চিম কালো ঠিক নাই। বিশ্বনবীর কাছে একজন সাহাবী আনসারীদের এক ব্যক্তি এসে আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি বলেন সবচাইতে উত্তম, সবচাইতে বুদ্ধিমান মুমিনকে, সবচাইতে চালাক ব্যক্তিকে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবনে মাজাহ শরীফের 4259 নম্বর হাদিস, আল্লাহর নবী বললেন, আকসারুহুম বিল মাউতি যিকরা, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, যে ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করে, সেই ব্যক্তি হলো সবচাইতে চালাক। দ্বিতীয় নম্বর বিশ্বনবী বললেন, যারা মৃত্যুর পর দুনিয়ার বুকে চলাফেরা করে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করে, মরার পর মৃত্যুর পর পরবর্তী জীবনের জন্য আখিরাতের জন্য সে প্রস্তুতি গ্রহণ করে, সেই ব্যক্তি হলো দুনিয়ার বুকে সবচাইতে চালাক।